2024 সালে অনপ্যাসিভ কোম্পানির ইনকাম $35 মিলিয়ন। এ কথাটা কালকের একটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম। তো অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, তো অনেকে গুরুত্বপূর্ণ কমেন্টগুলো কিন্তু করেছেন। তো আপনাদের কমেন্টগুলো একটু বিস্তারিত আলোচনা করব, কারণ আপনাদের মনের ভিতরে অনেক প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোই কিন্তু আমাকে করেছেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। 2024 সালে অনপ্যাসিভ কোম্পানি অক্টোবর মাস পর্যন্ত $35 মিলিয়ন ইনকাম করেছে। তাহলে অনপ্যাসিভ কোম্পানি ফাউন্ডারদেরকে ইনকাম দিচ্ছে না কেন? ফাউন্ডাররা কেন ইনকাম পাচ্ছে না? অনেকে এই ধরনের প্রশ্ন করেছেন। তো আগে আমি কমেন্ট বক্সে যে কমেন্টগুলো রয়েছে সেগুলো আগে পড়ার চেষ্টা করি। এখানে প্রথমে একজন ফাউন্ডার কমেন্ট করেছে, এত টাকা ইনকাম করার পরেও কোম্পানি এখনও ফাউন্ডারদেরকে ইনকাম দিতে কেন দেরি করছে? ভাই, খালি আপডেট দিয়ে সে পাবে, স্বপ্ন পূরণ হবে, মিলিয়ন বিলিয়ন হবে, এরকম কথা কত শুনতে থাকবো? আসলে আপনারা একটু কথা শুনতে শুনতে কি অধৈর্যশীল হয়ে পড়েছেন? কবে ইনকাম পাবো? সকলেরই একই কথা, অনপ্যাসিভ কেন ইনকাম দিচ্ছে না? তো এখানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা কমেন্ট আপনি করেছেন, যে ফাউন্ডারটা করেছেন, $35 মিলিয়ন অনপ্যাসিভ বছরে ইনকাম করছে, কিন্তু ফাউন্ডারের ইনকাম দিচ্ছে না। ভাই, একটা টেকনোলজি বেসড প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা $35 মিলিয়ন এবছরে ইনকাম করেছে, কিন্তু ভাই এই ইনকামই যথেষ্ট না। এই $35 মিলিয়ন দেখবেন অনপ্যাসিভের বিভিন্ন যে অফিসগুলো রয়েছে সেখানে ইঞ্জিনিয়াররা প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে কোম্পানিটাকে ডেভেলপ করার জন্য, কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য। তাদেরকেও মাসিক একটা খরচ কিন্তু অনপ্যাসিভকে বহন করতে হয়। কোনো ইঞ্জিনিয়ারের বেতন দেখবেন হয়তো বা 2-3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত রয়েছে, কোনো ইঞ্জিনিয়ারের বেতন 1 লাখ টাকাও রয়েছে, কোনো ইঞ্জিনিয়ারের বেতন 5 লাখ টাকাও রয়েছে। তো তাদেরকে অনপ্যাসিভকে কিন্তু একটা কি প্রতি মাসে বেতন দিতে হয়। অনপ্যাসিভ কোম্পানির স্যার তাদেরকে কিন্তু বেতন দিয়ে রেখেছে, তারা এমনি এমনি কিন্তু সেখানে কাজ করছে না, তারা মাস শেষে একটা বেতন পায়, এই জন্যই কি কাজ করছে। তো এখানেও কিন্তু হিউজ পরিমাণের খরচ কিন্তু অনপ্যাসিভের হয়। তো আপনাকে এখন আমি যদি বুঝাতে যাই, ভাই $35 মিলিয়ন এটা কি কোনো কি অল্প একটু টাকা একটা কোম্পানি চালানোর জন্য, বুঝতে পারছেন? তো অনপ্যাসিভ এটা ইনকাম করেছে শুধু কি ট্রাফিকের মাধ্যমে এটা ইনকাম করেছে। আর এই টাকাগুলো কিন্তু অনপ্যাসিভ খরচ করছে কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য। অনপ্যাসিভের দরকার বিলিয়ন বিলিয়ন ডলার, তাহলে অনপ্যাসিভ ফাউন্ডারদেরকে ইনকাম দিতে পারবে কি? অনপ্যাসিভের কোনো একদিনেই $35 মিলিয়ন ইনকামের দরকার, তাহলে 14 লক্ষ ফাউন্ডারের ইনকাম দেবে। তাহলে এখন আপনি একটু চিন্তা করে দেখুন, আমরা বছরে ইনকাম করতেছি $35 মিলিয়ন, কিন্তু আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে আমরা একদিনের জন্য $35 মিলিয়ন কি ইনকাম করতে পারি, তাহলে আমাদের ফাউন্ডারের ইনকাম নিশ্চিত হবে। তো একটা দিক থেকে অনপ্যাসিভ কিন্তু ইনকাম করছে এবং কোম্পানিটাকেও কি প্রতিষ্ঠিত করছে। আপনি আমি ফাউন্ডার পজিশন নেওয়ার জন্য একটা টাকা অনপ্যাসিভকে কিন্তু আমরা ইনভেস্ট করেছি, সেই টাকা দিয়েও কিন্তু অনপ্যাসিভ ইতিমধ্যে অনেক কাজ করেছে কোম্পানির ডেভেলপমেন্টের জন্য। আপনারা ইতিমধ্যে দেখেছেন অনপ্যাসিভের বিভিন্ন জায়গায় মার্কেটিং হচ্ছে, বিভিন্নভাবে কি অনপ্যাসিভের খরচ হচ্ছে। এই মার্কেটিংগুলো কিন্তু এমনি এমনি হচ্ছে না, সারা পৃথিবীর মানুষ অনপ্যাসিভ সম্পর্কে এমনি এমনি জানছে না। এই মার্কেটিংয়ের পিছনে অনপ্যাসিভকে অনেক টাকা কি খরচ করতে হচ্ছে। তো এই যে একটা প্রশ্ন আপনি করেছেন, এত টাকা ইনকাম করছে কিন্তু ফাউন্ডার ইনকাম দিচ্ছে না, ভাই এটা অতি নগণ্য ইনকাম। আমাদের দিনে দরকার কি $35 মিলিয়ন, তাহলে ফাউন্ডাররা আমরা কি একসময় মিলিনিয়ার হব, বিলিনিয়ার হব। আর সেই ইনকামের জন্য অনপ্যাসিভ কাজ করছে। অনপ্যাসিভের একটা সময় আসবে প্রতি সেকেন্ডে অনপ্যাসিভ ইনকাম করছে, প্রতি মিনিটে ইনকাম করছে, প্রতি ঘন্টায় ইনকাম করছে। আমরা ফাউন্ডাররা প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে ইনকাম করছি। এই ধরনের প্ল্যাটফর্মটাকে তৈরি করার জন্য অনপ্যাসিভ কাজ করছে। আপনি আমি হয়তো বা বুঝতেছি না, আপনি আমি হয়তো বা টেনশন করছি না, সব টেনশন কিন্তু স্যারের উপর। তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন,
তিনি আমাদেরকে স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। সব টেনশন তার উপরে কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। আমরা চাচ্ছি শুধু ইনকাম। ভাই ইনকাম এই জিনিসটা অত সহজ না যে আপনি চাইলেন আর পাইলেন, এমনটা না। এই ইনকামটা তৈরি করার জন্য আপনার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে ইনকাম হবে, এটা তৈরি করার জন্য একটা কি ফাউন্ডেশন দরকার। সেই ফাউন্ডেশনটাকেই তৈরি করা হচ্ছে। নতুন একটা টেকনোলজি, এআই টেকনোলজি নিয়ে আমরা কাজ করছি। যত সফটওয়্যার রয়েছে, অল্টারনেটিভ যত সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যারগুলো অনপ্যাসিভ তৈরি করছে। এটা আপনার মাথায় একটু ঢুকাতে হবে, বুঝতে পারছেন? তো এখানে একজন ফাউন্ডার কমেন্ট করেছে, আপনি কত পাইছেন? ভাই আমি এখনও 1 টাকাও পাইনি অনপ্যাসিভ থেকে, কিন্তু অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করি, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি, অনপ্যাসিভ নিয়ে কাজ করছি এবং আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আরেকজন ফাউন্ডার কমেন্ট করেছে, ভাই কেউ যদি বলে ছাগলের পেট থেকে গরুর বাচ্চা হয়েছে তবু বিশ্বাস করব, কিন্তু আপনারও অনপ্যাসিভের কথা বিশ্বাস করব না, করা যাবে না যতদিন না কিছু হাতে না পাওয়া পর্যন্ত। এই যে ভাই, আপনি বিশ্বাস করবেন না, আপনার চিন্তা ভাবনাই ভুল। কারণ আপনি কোম্পানিকে এখনও বোঝেননি, আমার কথা কি বুঝবেন? আপনাকে তো আমি বুঝাতেই যাচ্ছি, কিন্তু আপনি তো বুঝতেছেন না। আপনি কি ছাগলের পেট থেকে গরুর বাচ্চা কি চিন্তা ভাবনা করছেন, বা গরুর পেট থেকে ছাগলের বাচ্চা চিন্তা ভাবনা করছেন, কিন্তু আমার কথা আপনার বিশ্বাস হবে না। তো বিশ্বাস না হোক, আপনি একটু ফাউন্ডার পজিশন নিয়েছেন, সেটা কি আগলে রাখুন। আপনি আগলে রাখুন, ইনশাল্লাহ মহান আল্লাহ তাআলা একদিন হয়তো বা আপনার স্বপ্ন পূরণ করবে, আমার স্বপ্নটাও পূরণ করবে, বুঝতে পারছেন? আপনাকে আর আমি ওইভাবে বুঝাবো না। তারপর এখানে একজন কমেন্ট করেছেন, ভাই বাস্তবের সঙ্গে কথার কোনো মিল নেই, তাই তুমি পাগল। এত যদি ইনকাম হতো তাহলে এতদিন ট্রাফিক ইনকাম দিচ্ছে না কেন? আর কত মিষ্টি কথা বলে মানুষকে প্রতারণা করবে। আমি কোনো মানুষের সাথে প্রতারণা করছি না। আমি অনপ্যাসিভ সম্পর্কে মানুষকে ধারণা দিই, অনপ্যাসিভ নিয়ে কথা বলি, অনপ্যাসিভের আপডেটগুলো শেয়ার করি, বর্তমান ভবিষ্যৎ এইগুলো নিয়ে কথা বলি। মানুষের সাথে আমি প্রতারণা করছি না, কারণ আপনাদেরকে উদাহরণস্বরূপ সব কিছু বোঝানোর চেষ্টা করি। আজকে ফেসবুক মানুষকে লক্ষ লক্ষ টাকা ইনকাম দিচ্ছে, ফেসবুকে মানুষ কাজ করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, ইউটিউবে মানুষ কাজ করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম দিচ্ছে। তাহলে অনপ্যাসিভের পক্ষে কেন সম্ভব নয়? অনপ্যাসিভ পুরো টেকনোলজি যা যা দরকার সব কিছু নিয়ে আসতেছে, তাহলে অনপ্যাসিভের পক্ষে কেন সম্ভব নয়? আপনি একটু রিসার্চ করে দেখবেন। এখানে একজন লিখেছেন 3500 টাকা করে ভাগে পড়ে, এটা কোনো কথা? ভাই এটাই তো বললাম, প্রথমেই কিন্তু বললাম, এই যে আপনি হিসাব নিকাশ করেছেন যে 14 লক্ষ ফাউন্ডারের 3500 টাকা করে ভাগে পড়ছে। তো আমাদের দরকার দিনে 3500 টাকা ইনকাম, সেটার জন্য অনপ্যাসিভ কাজ করছে। এটা ইনকাম খুবই নগণ্য। আমাদের দরকার 35 মিলিয়ন ডলার একদিনে ইনকাম করা। সেই ধরনের কি চিন্তা ভাবনা নিয়ে অনপ্যাসিভ কাজ করছে, বুঝতে পারছেন? আপনি কত পাবেন তাহলে এই হিসাব অনুসারে। কাম নেই, একজন বলছে কাম নেই, আসলে আমার কাম নেই, অনপ্যাসিভ নিয়ে কথাবার্তা বলি। তো এখানে আরেকজন কমেন্ট করেছে, তোমাকে খুব ভালোবাসতাম কিন্তু তুমি খুব বকাবকি করো। ভাই অনপ্যাসিভ যতদিন আছে আমি ততদিন কি আসি, আমি অনপ্যাসিভ নিয়ে কথা বলবোই, কারণ আমি অনপ্যাসিভকে ধারণ করি, মনে প্রাণে ধারণ করি, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করি। ওকে। তো এখানে একজন বলেছে, যারা ইয়াং জেনারেশন আছে তারা বৃদ্ধ বয়সে 80 বছর হলে টাকা পাবে। এখন ভাই আল্লাহ তাআলা যদি আজকে আমার ইনকাম অনপ্যাসিভ থেকে লেখে রাখে, আজ থেকেই পাবো। 80 বছর পর যদি লিখে রাখে, 80 বছর পর থেকেই পাবো। আর যদি না লিখে রাখে আমি পাবোই না, বুঝতে পারছেন? কিন্তু অনপ্যাসিভের প্রতি আমার বিশ্বাস আছে। অনপ্যাসিভ আমার স্বপ্ন পূরণ করবে, অনপ্যাসিভ আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করবে, সেটার জন্য অনপ্যাসিভ কাজ করছে। এটা আমার চিন্তা ভাবনা। দাদা আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখেন? হ্যাঁ, আমি জেগে জেগে স্বপ্ন দেখি, আবার ঘুমেও স্বপ্ন দেখি। আরেকজন ফাউন্ডার কমেন্ট করেছে, কবে পাবো ভাই টাকা? ইনশাল্লাহ অনপ্যাসিভ কাজ করছে খুব শীঘ্রই। এমনি থেকেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ঝড় কিন্তু উঠেছে, ফাউন্ডারের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। ইনশাল্লাহ আনসার খুব শীঘ্রই আসবে এবং তিনি একটা বড় ধরনের অ্যানাউন্সমেন্ট ঘোষণা করবে। আর এই সময়ে আনসার আসবে মানে তিনি বেশ কয়েক মাস যাবৎ কিন্তু আমাদের মাঝে আসতেছেন না, তার মানে তিনি সব কিছু কমপ্লিট করে আমাদের মাঝে আসবেন এবং বড় একটা ঘোষণা তিনি আমাদেরকে দিবেন। 35 মিলিয়ন ডলার মাত্র একজন কমেন্ট করেছেন। ভাই এটা মাত্রই। অনপ্যাসিভ এখনও সফটওয়্যার মার্কেটে লঞ্চ করেনি, কোনো সফটওয়্যার মার্কেটে আসেনি, তবু অনপ্যাসিভ বছরে 35 মিলিয়ন ডলার ইনকাম করছে।
এটা এসআরের ভাগ্য, এটা কোম্পানির ভাগ্য। তো সফটওয়্যার লঞ্চ করুক, সফটওয়্যার প্রপার ওয়েতে মার্কেটে আসুক, কাস্টমাররা ব্যবহার করলে দিনে এটা ইনশাল্লাহ $35 মিলিয়ন ইনকাম হবে। ওকে, কথাটা কি বুঝতে পেরেছেন? তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার আমি চেষ্টা করলাম। তো এখন মেন কথা হলো এটাই, যারা আমার ভিডিও দেখেন, যদি ভালোবেসে থাকেন ভিডিও দেখবেন, আর যদি আপনার মনে অন্য ধরনের চিন্তাভাবনা থাকে, নেতিবাচক কমেন্ট করার চিন্তাভাবনা থাকে, ভাই ভিডিও দেখার দরকার নেই, ভিডিও দেখতে আসিয়েন না। আমার ভিডিও দেখা বাদ দেন, আমি অন প্যাসিভের যে আপডেটই দেই না কেন, যদি ভালো না লাগে আমার ভিডিও আপনি দেখবেন না, আপনার কাছে রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলেই দেখবেন। ওকে, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অন প্যাসিভের সাথে থাকুন। এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।